তো গাইজ কি অবস্থা সবার 499 আনবক্সিং এর ভিডিওতে সবাইকে স্বাগতম। অ্যান্ড এটা হচ্ছে পার্ট 3। অলরেডি আমরা দুইটা পার্ট বানিয়ে ফেলেছি, যেগুলো এখন আপলোড দিইনি। মানে আমি খুবই অলস, ভিডিও এডিট করতে পারিনি। शाबाश बेटा, बहुत बढ़िया। যাই হোক, রিসেন্টলি আপলোড দিয়ে ফেলবো। আপনারা হয়তো ওগুলো আগে দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন অবভিয়াসলি, না হলে আমি পার্ট 3 বলতাম না। তো আজকে আমরা পার্ট 3-তে 3টা বক্স আনবক্সিং করব। পার্ট 1-এ 2টা করেছিলাম, পার্ট 2-এ 2টা করেছিলাম, পার্ট 3-তে 3টা করবো। এটা একটা কোইন্সিডেন্ট, কিছুই না, জাস্ট 3টা বক্স রিসিভ করেছি তাই। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, এখন সরাসরি চলে যায় কাটাকাটি পর্বে। তো এই হচ্ছে আমাদের বক্সগুলা, মানে এগুলো বক্স না, অ্যাকচুয়ালি পলি। বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসে এগুলো পলিতেই আসে। অ্যান্ড হচ্ছে তোমরা তো আমার কাটাকাটি দেখতে বেশি পছন্দ করো না, ওকে? তো সেই ভাই পুরনো জং ধরা অ্যান্টি কাটার কি করবো ভাই, তোমরা তো ভিডিও দেখো না, অ্যান্টি কাটা তো কেনা হয় না নতুন। আরে তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে কাটবো? ফার্স্টে আমরা রাহিমেরটা দিয়ে কাটাকাটি শুরু করি। বক্সটা বড়, মানে পলিটা বড়, তো এটা দিয়ে কাটি। তো আমরা হচ্ছে কেটে ফেললাম আমাদের প্রথম বক্স, মানে প্রথম পলি। অ্যান্ড ভাই ঠাকুমার ঝুলির মধ্যে হাত দিই, মানে ঠাকুমার ঝুলি না, এটা হচ্ছে দারাজের ঝুলি। তো দারাজের ঝুলির মধ্যে অনেকগুলো বড় বড় প্যাকেট দেখা যাচ্ছে, দেখো তোমরা। আমরা বের করে দেখি। তো ফার্স্টে আমাদের ট্রিমার, ভিনটেজ T9 ট্রিমার। অ্যান্ড হচ্ছে এই ট্রিমারটা আমরা কিন্তু অলরেডি একটা রিসিভ করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম পার্ট 1-এ। তো নতুন করে এটার কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নাই, জাস্ট হচ্ছে ট্রিমারটা আনবক্সিং করব এবং দেখবো যে এটা কেমন। তো আমাদের ওটা কালো কালারের ভার্সন ছিল, এটা সোনালি কালারের ভার্সন। তবে ভাই একটা কথা কি, ওটার বক্সটা কিন্তু একটু চিকন ছিল, এটার বক্সটা একটু মোটা বড়। ভাবলাম ডাবল দিয়েছে নাকি, তো ডাবল কিছুই দেয়নি। তো বক্স থেকে যা যা বের হওয়ার কথা তাই বের হয়েছে। এই যে চিরুনি, মানে ক্লিপার, এগুলা বিভিন্ন মাপের ক্লিপ আছে, যেগুলো তোমাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম পার্ট 1-এ। একটা মাইক্রো এসবি কেবল ছোট্ট, একটা ব্রাশ ক্লিন করার, যদিও আগেরটার ব্রাশ আলাদা রকম ছিল। আর এই হচ্ছে ট্রিমার, সেম টু সেম, জাস্ট হচ্ছে এটা এই যে সোনালি কালারের ড্রাগন ছাপানো না কি, এগুলা জাপানি না চায়নারা, এগুলো কি বিশ্বাস করবে জানি না। তো আমরা ট্রিমারটা অন করলাম, দেখতে পাচ্ছ ট্রিমার কিন্তু অন হয়ে গেছে। নতুন করে এখন দাড়ি কেটে দেখানোর মতো কিছু নাই। এই যে পিছনে সুইচ, আর এটাও মাইক্রো এসবির মাধ্যমে চার্জ হয়। তো এই হচ্ছে ব্যাপার। 167 টাকা অনুযায়ী আবার কি মতামত দেবো বলো? ট্রিমারটা কিন্তু ভালোই আছে, হ্যাঁ, 167 টাকা অনুযায়ী কাটাকুটি ভালোই হবে। আর ক্লিপারগুলো লাগাই না, বিভিন্ন মাপে কাটা যাবে। টেস্ট হবে নাকি? লাইভ টেস্ট হবে? চলে দেখবো। আয় আয় আয়, সামনে আয়, আসতে বলেছি। ট্রিমার পাবি না, নাহলে ট্রিমার পাবি না, ট্রিমার দিব না। তো ঠিক আছে, 167 টাকায় ট্রিমারটা ভালো, থামস আপ। সাইডে রাখি, মানে 167 টাকায় ভাই আর কি আশা করেন? বক্সের মধ্যে আর কিছু দেয়নি না, ওকে। তো আমাদের দারাজের ঝুলি থেকে 499 ঝুলি থেকে প্রথমে ট্রিমার চলে গেল। এরপরে বেরিয়ে এসলো একটা নেকব্যান্ড। তো দেখি নেকব্যান্ডের কোয়ালিটি কেমন। মানে আগেও বলেছি গাইস যে এগুলোর কিন্তু কোনো মা বাপ নাই, জাস্ট হলো লোকাল চাইনিজ, এতটুকুই। এখানেও সেম, ওই যে নেকব্যান্ড পাঠাই দিছে, কোনো কিছু নাই। এটা মনে ইউজার ম্যানুয়াল, কিসের নেকব্যান্ডের না, হ্যাঁ নেকব্যান্ডের ইউজার ম্যানুয়াল। যাই হোক, এগুলো আমরা পড়ি না, দেখারও দরকার নাই, ফেলে দাও। আর হলো মাইক্রো এসবি কেবল, বিশাল বড় একটা কেবল দিয়েছে এবং বিশাল শক্তিশালী কেবল। মানে তোমার কি বলবো, মানে এটা দিয়ে তোমাকে বেঁধে ফেলা যাবে, বুঝছো? দেখো, তোমাকে বেঁধে ফেলা যাবে, দেখো। কিচ্ছু না ভাই, তোমার হচ্ছে নিচে खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো আমরা নেকব্যান্ডটা দেখি। নেকব্যান্ডটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকই আছে। তোমরা Lenovo H05X বা H05 যেই ম্যাটেরিয়ালের দেখেছো, সেম ওই রকম কোয়ালিটিরই। তবে সাউন্ড কোয়ালিটি কেমন হবে এটা এখন টেস্ট করার বিষয়, অ্যান্ড আমরা কিন্তু লাইভ টেস্ট করব। তো আমাদের নেকব্যান্ড অন করেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিকেটর জ্বলছে এবং নেকব্যান্ডটা কিন্তু অন হয়ে গিয়েছে। আমরা এখন এটা একটা ফোনে কানেক্ট করে দেখব। এই ভাই উল্টা সিধা কোন দিকে, ওকে। সো সাউন্ড কোয়ালিটি কেমন দেখি। ওরে ভাই কতগুলা, দেখো ভাই দেখো, মুজাহিদের ফোনে কতগুলা ডিভাইস কানেক্ট করা, বড় লোক হইলে যা হয় ভাই। দেখো দেখো, ফোকাস দাও মিয়া, এখন নিজের ফোনটাই ফোকাস দিচ্ছ না, না ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। খাইছি মাইছি কি বলছে জানো, আঁচু কাঁচু পাঁচু কি বলছে। যাই হোক, আমরা এখানে সার্চ করি, স্ক্যান করছি, কিন্তু আমাদের ডিভাইসটা শো করছে না গাইজ। আইলা জাদু হয়ে গেল তো, এই যে শো করেছে ব্লুটুথ মিউজিক, দেখতে পাচ্ছ গাইজ, ব্লুটুথ মিউজিক অ্যান্ড চাইনিজ। মানে কোনো নাম টাম কিছু নাই, একটা নাম দিয়ে দিতে পারতেন অন্তত। কিছু নাম না পেলে আমাকে বলতেন, আমি দিতাম, আমি নাম দিয়ে দিতাম। মানে যা ইচ্ছা তাই, জানতামই না যেটা ব্লুটুথ মিউজিক নাই। চাইনিজ বলছে হাংচু ফাংচু। অ্যান্ড এটা এসবিসি অডিও কোডেক, অ্যাজ এক্সপেকটেশন এসবিসি হবে, ঠিক আছে।
তো আমাদের ব্লুটুথটা কানেক্ট হয়ে গিয়েছে, আমরা একটা মিউজিক প্লে করে দেখি। এখানে ব্যাটারি পার্সেন্টেজ আছে, শো করেছে 80% চার্জ আছে। আমার কান্ডা গেল, ভেরি পুয়ার কোয়ালিটি গাইস, খুবই পুয়ার কোয়ালিটি। ট্রেনের মধ্যে, বাসের মধ্যে বা রাস্তার ধারে 20 টাকা করে যে ইয়ারফোনগুলো বিক্রি করে ওগুলোর মতো সাউন্ড কোয়ালিটি, খুবই বাজে অবস্থা। আমি তো এখন তোমাদের সাউন্ড শোনাতে পারছি না, তবে আমি ফুল ভলিউম দিয়ে মাইক্রোফোনের কাছে নিই, তোমরা একটু সাউন্ডটা শুনো। তোমরা সাউন্ড কোয়ালিটি কিছু টেরও পাবা না। ও কপিরাইট ধরবে, সরি, এই সাউন্ড শোনা যাবে না, তোমাদের কপিরাইট ধরবে। যাই হোক, তো এটা সাউন্ড কোয়ালিটি ভালো না, একদমই ভালো না। 167 টাকা হিসেবে দেখলে তা অন্য কোনো ইয়ারফোন নেওয়া ভালো, তারালা ইয়ারফোন, তাও এটা নেওয়া ভালো না। এখন যদি মনে করো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবা, তাহলে সেক্ষেত্রে তুমি এটা নিতে পারো, মানে এটা তোমার জন্য তাহলে ঠিক আছে। তুমি কানে দিয়ে জাস্ট এরকমভাবে বাবুসোনা করে কথা বলে বেড়াবা, এতটুকুটাই। অ্যান্ড এটা যে নিয়েছে সে কিন্তু বাবুসোনা করার জন্য নিয়েছে, আমি শিওর। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো ঠিক আছে গাইজ, এখানে 167 টাকা, এটা খুব একটা ভালো লাগেনি, একবারে বলবো ডাউন। তো রাখলাম। এরপরে আমাদের আছে হচ্ছে আর একটা নেকব্যান্ড। এটা অ্যাকচুয়ালি নেকব্যান্ড না, এটাকে আমরা এয়ার কন্ডাকশন বলতে পারি বা বোন কন্ডাকশন বলতে পারি। অ্যান্ড এটার কোয়ালিটি বাইরে থেকে যতটুকু দেখে মনে হচ্ছে এটার সাথে তুলনা করলে এটা একটু বেটার মনে হচ্ছে, তোমরা দেখো বুঝতে পারবা আশা করি। তো আমি এটাকে খুলে ফেলি। এটা এয়ার কন্ডাকশন না, বোন কন্ডাকশন না, অ্যাকচুয়ালি ওই টাইপেরই, মানে এয়ার কন্ডাকশন বা হ্যান্ড ট্যান এই টাইপেরই কিছু একটা হবে। অ্যান্ড এটাতে কিন্তু একটা মাইক্রো ইউএসবি দিয়েছে, একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, আর আমাদের যেই এতটুকু জ্ঞান হোয়াট। তবে এখানে কিন্তু মাইক্রো ইউএসবিটা একটু বড় দিয়েছে, বুঝলা, আগেরটা থেকে একটু বড়, আমার ভালো লেগেছে। দেখেছো, তারপরেও বলবো আগে মানে বিশাল বড়, তারপর আগেরটা থেকে একটু বড়। ঠিক আছে, এটা রাখি সাইডে, ছোটো ছোটো কেবলগুলো অনেক সময় কাজে লাগে। তো আমরা এটাকে টেস্ট করি যে এটা কেমন টেকনোলজি, দেখি একটু। তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা কানেক্ট করে নিয়েছি। এটা হচ্ছে BC 5.1 BC, ইউনো, মানে এটাকে আমরা গালি হিসেবে ইউজ করতাম আগে, BC। তো এটা BC মানে বোন কন্ডাকশন আর কি, এরকম কিছু বুঝিয়েছে 5.1। তো এটা আমরা কানেক্ট করে নিয়েছি। এটাও কিন্তু SBC অডিও কোডেক, অ্যান্ড এটা কিন্তু এই যে বোন কন্ডাকশনই বলেছিলাম আমি, এটা কানের মধ্যে ঢুকে না, বাইরে থাকে। বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু বোন কন্ডাকশন না, এটা ফেক। এখানে একটা স্পিকার আছে, এটা থেকে একটু লাউড সাউন্ড হয়, অ্যান্ড ওটা কানে যায়। খুব একটা আহামরি কিচ্ছু না, মানে বলতে পারি যে অ্যাজ টেস্ট পারপাস এটাকে কানে দেওয়া যায় বা একবার দুইবার ব্যবহার করা যায়। বাট রেগুলার এটা ইউজ করার জন্য খুব একটা পারফেক্ট কিছু হবে না। অ্যান্ড আমার এখন কানে এখানে গান বাজছে, মানে আমি গান শুনলে ভাই বাইরের মানুষ সবাই শুনে নেবে যে আমি কী গান শুনছি। এটা একদমই ভাই আনফেয়ার, মানে ঘাটিয়া, একবারে ঘাটিয়া লাগলো আমার কাছে জিনিসটা, মানে খুব একটা ভালো লাগেনি। ঘাটিয়াও বলবো না আসলে, তারা যেহেতু আবিষ্কার করেছে তাদের আবিষ্কারকে সম্মান দেওয়া উচিত। ঠিক আছে, চলে, জিনিসটা ভালো, 167 টাকায় চলে, ঠিক আছে, ওকে ফাইন। বাট হলো প্রফেশনালের, মানে আমি যে এনজয় করার জন্য এটা ব্যবহার করবো না এরকম কিছু না, জাস্ট একটা নতুন টেকনোলজি কানে দিলাম, টেস্ট করলাম, জানালাম, দ্যাটস ইট, শেষ। ওকে, 167 টাকায় এ হলো বোন কন্ডাকশন ইয়ারফোন প্যাকেজ চলে গেল। ওকে, আমাদের প্রথম প্যাকেটটা কাটা শেষ। এবার আমরা দ্বিতীয় প্যাকেট দিকে যাব।